নমস্কার বন্ধুরা। ২০২৪ সালের বড়দিন অর্থাৎ ২৫শে ডিসেম্বর আমি হাজির হয়েছিলাম হবিবপুরের রাঘবপুর চার্চে। নদিয়া জেলার বিভিন্ন গ্রামাঞ্চলে যে কটি চার্চ রয়েছে তাদের মধ্যে রাঘবপুর চার্চ অন্যতম। এলাকাবাসীর কাছে এই চার্চটি ক্যাথলিক চার্চ বা প্যারিশ চার্চ নামেই পরিচিত। শান্তিপুর লোকাল ধরে আমি রানাঘাট থেকে পৌঁছে গেলাম হবিবপুর রেল স্টেশন। ভাড়া মাত্র ৫ টাকা। হবিবপুর স্টেশনে নেমে হাঁটা পথে মাত্র ১০ মিনিট লাগবে রাঘবপুর চার্চ। কেউ চাইলে টোটোতে চাপতে পারেন, তখন ভাড়া লাগবে ১০ টাকা। হবিবপুরের ১ নম্বর প্ল্যাটফর্মের পাশেই টোটো স্ট্যান্ড, সেখান থেকেই চার্চে যাবার টোটো পাওয়া যাবে। আমরা এখানে বিকেল ৪টের আগেই পৌঁছে যাই, তখনও চার্চ বন্ধ ছিল। সে কারণে আমরা চার্চের মাঠে একটু ঘোরাঘুরি করছিলাম। বিকাল ৪টের সময় চার্চ খুলে দেওয়া হয়। তার আগে চার্চের মাঠ খোলা থাকে, কিন্তু চার্চের ভিতরে ঢোকা যায় না। ৪টের পর সবার জন্য চার্চটি খুলে দেওয়া হয়। এবার আমরা চার্চের ভিতরের দৃশ্য দেখে নেব। এখানে খুব সুন্দরভাবে যীশুখ্রিস্টের জন্মস্থানটিকে দেখানো হচ্ছে। যে কোনো পবিত্র চার্চের ভিতরটা খুবই সুন্দর এবং শান্তির জায়গা, কিন্তু বড়দিনের আগে চার্চের ভিতর এত সুন্দর করে আলো এবং ফুল দিয়ে সাজানো হয় যে তা দেখতে খুবই ভালো লাগে। এই রাঘবপুর চার্চের সামনে বড়দিন উপলক্ষে একটি সুন্দর মেলার আয়োজন করা হয়। ২৫শে ডিসেম্বর থেকে ১লা জানুয়ারি পর্যন্ত মেলাটি চলবে। যাই হোক, রাঘবপুর চার্চ নিয়ে ভিডিওটি আজ এই পর্যন্তই। দেখার জন্য ধন্যবাদ।